আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। মেয়েরা, গত ক্লাসে আমরা মৌলিক সংখ্যা পড়েছিলাম এবং বিভাজ্যতা পরীক্ষা 2, 3 এবং 5-এর বিভাজ্যতা পরীক্ষা পড়েছিলাম এবং 7 নাম্বারটা বাড়ি কাজ দিয়েছিলাম। আমি জানি না তোমরা করেছো কিনা, আমি একটু তোমাদেরকে করে দেই বাড়ির কাজগুলো। 2-এর গুণিতক, তোমাদের 2-এর গুণিতক সূত্রটা মনে আছে? আমরা একক স্থানে যদি একক স্থানে 0, 2, 4, 6 ও 8 থাকে তবে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে মেয়েরা তোমরা একটু খেয়াল করো, একক স্থানের অঙ্কে কার জোড় সংখ্যা আছে? এই যে এটার আছে, তাহলে এটা হচ্ছে 2-এর গুণিতক 460। 0 আছে একক স্থানের অঙ্কে 810। আচ্ছা, তারপরে দেখো 9 হবে না, 2 এটা হবে, যেহেতু একক স্থানীয় অঙ্ক 2, 912। আচ্ছা, তারপরে আছে 951, হবে না। এই তিনোটারই একক স্থানীয় অঙ্কে 1 আছে, তাহলে কেউ 2 দ্বারা বিভাজ্য নয়। এই তিনোটার 5 আছে একক স্থানীয় অঙ্ক, তাহলে এরা কেউ 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা দেখো 4টা সংখ্যা পেলাম, 248, 460, 810 আর 912। আচ্ছা, এবারে আসো আমরা 3-এর গুণিতকটা বের করে ফেলি। 3-এর গুণিতকগুলো নিশ্চয়ই খেয়াল আছে মেয়েরা। কিভাবে বের করতে হবে? যদি এই সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো তোমরা যদি 248 যোগ করো কত হবে? 8 আর 2 10 আর 4 14। তো 248 যোগ করলে হয় 14। 14 কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে 14কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটাও 3 দ্বারা ভাগ হবে না। এবার আসো 460। 6 আর 4 হচ্ছে 10। 10 আর 0 10। 10ও 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, 810। 8 আর 1 9। 9 যোগ 0। আচ্ছা, 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 800 মানে 3 তিরিকে 9, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তারপরে দেখো 3 3 6, 9 6 15। 15কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 339 3 দ্বারা বিভাজ্য। তারপরে দেখো 912। 9 আর 1 10 আর 2 12। 3 4 12, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ করা যায়, 912। তারপরে দেখো 951। 9 আর 1 9 আর 1 10। 10 5 15। 3 5 15, তাহলে এই সংখ্যাটাকেও আমরা 3 দ্বারা বিভাজ্য বলতে পারবো। আচ্ছা, পরে আসো 2 আর 1 3, 3 আর 1 4। 4 কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এটা হবে না। 7 5 12 আর 1 13, হবে না। 3 আর 1 4 আর 1 5, হবে না। 5 5 10 আর 1 11, হবে না। 3 5 15। 15কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আবার আরেকটা সংখ্যা আমরা পেয়ে গেলাম। পাঁচশো 55। তারপরে আসো লাস্ট সংখ্যা 7 আর 2 9 5 14। 14কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে আমরা 3 দ্বারা বিভাজ্যতা পরীক্ষা করে আমরা কয়টা সংখ্যা পেলাম? 810, 339, 912, 951 আর 555। আচ্ছা, এবারে আসো 5-এর গুণিতকের পরীক্ষা। 5-এর গুণিতকের শর্তটা কি? যদি একক সংখ্যাগুলোর একক স্থানে 0 অথবা 5 থাকে তবে সেই সংখ্যাগুলো 5-এর গুণিতক, মানে এগুলোকে 5 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, তাহলে একক স্থান অঙ্কে 0 অথবা 5 কে কে আছে? এইটা আর এটা। তাহলে দেখো 460, 810। তারপরে এখানে আছে 9 2 1, কেউ না। 1 1 1, কেউ না। এই তিনটা সংখ্যাই কিন্তু 5-এর গুণিতক, কারণ একক স্থানীয় অঙ্কে 5 আছে। তাহলে তুমি লিখে ফেলো 515, 555, 725।
তাহলে দেখো মেয়েরা, আমরা খুব সহজে ভাগ না করে 2, 3 আর 5-এর গুণিতকগুলা বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এবারে আসো এই পেজে অঙ্ক আছে দেখো। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সময় 8 আর 10 করেছিলাম, তো আজকে আমরা 9 আর 11 তোমাদেরকে করে দেখালাম। হ্যাঁ, 9। আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? একটা জিনিস মনে রাখবা, দেখো এখানে কি চেয়েছে, বড়। এই বড় চাইলে সব সময় গসাগু হবে। বৃহত্তম, বড়, ভাগ করে দিলাম, এই কথাগুলো থাকলে সব সময় গসাগু হবে। আর যদি আসে ক্ষুদ্রতর, ন্যূনতম, কমপক্ষে, এই কথাগুলো থাকলে কি হবে, লসাগু হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা 9 নম্বর অঙ্কটা করে ফেলি। কি বের করতে বলছে? বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাকে এটা গসাগু করতে হবে। তুমি লিখবা যে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য হবে, কি কি আছে, 24 সেন্টিমিটার আর 36 সেন্টিমিটার। তাহলে লিখবা 24 ও 36-এর গসাগু। মেয়েরা, আমরা কিন্তু গসাগু অনেক রকমভাবে করতে পারি। আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছি। আজকে আমি ভাগ পদ্ধতিতে করে ফেলছি গসাগুটা। ঠিক আছে, 24 ভাগ 36, একবার যাবে 24, 6 থেকে 4 গেলে 2, 3 থেকে 2 গেলে 1, আমার মিলল না, এখানে ভাগশেষ রয়ে গেল। ভাগশেষ এখন হয়ে যাবে ভাজক। এই ভাজককে তুমি এই ভাজকের সাথে ভাগ করে দিবে। আবার আমার অঙ্ক কিন্তু মিলে গেল। ঠিক আছে, তাহলে আমার শেষ ভাজক কি, 12। তাহলে লিখে দাও তুমি, অর্থাৎ বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। খুব সহজ, ঠিক না? উত্তর লিখবা 12 সেন্টিমিটার। আচ্ছা মেয়েরা, আমি কিন্তু গসাগু মানে ভাগ পদ্ধতিতে করলাম, তোমরা গুণনীয়কের সাহায্যে বাসার চেষ্টা করবে। ঠিক আছে, তোমার অ্যান্সার কিন্তু 12ই আসবে। এবার আসো 11 নম্বর অঙ্ক। রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমন ভাগে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল পাবে? আচ্ছা, যেহেতু এখানে ভাগ করার কথা বলছে, তাহলে এটাও কি হবে জানো, গসাগু হয়ে যাবে। 45 ও 18 এর গসাগু হবে নির্দিষ্ট শিশুর সংখ্যা। তাহলে মেয়েরা আসো আমি গসাগুটা করে ফেলি। দেখো 36 থেকে 45, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 9। তাহলে এটাকে আবার এটা দিয়ে ভাগ করে দাও। তাহলে আমার গসাগু আসলো 9। সুতরাং 9 জন শিশুর মধ্যে ফলগুলো ভাগ করে দিতে পারবে। আচ্ছা, আমরা পেয়ে গেলাম যে কয়জন শিশুর মধ্যে ভাগ করে দিতে পারবে। এখন আরেকটা অ্যান্সার চাচ্ছে,
প্রত্যেক শিশু কতটি করে আপেল পাবে আর কয়টা করে কমলা পাবে? আচ্ছা, শিশুর সংখ্যা কয়টা? 9টা। আর আপেল সংখ্যা কয়টা? 45টা। তাহলে আমি জাস্ট 9 দিয়ে 45কে প্রথমে ভাগ করব। আপেল পাবে, এভাবে লেখো, প্রত্যেক শিশু আপেল পাবে। আপেল সংখ্যা হচ্ছে 45 আর শিশু সংখ্যা হচ্ছে 9, এতটি, তাহলে 5টি, 5 নং 45। আর কয়টি করে কমলা পাবে? তাহলে লেখো প্রত্যেক শিশু কমলা পাবে। 18টা কমলা আছে, শিশুর সংখ্যা 9টি, সমান 2টি। তাহলে আমার অ্যান্সার চলে আসলো 5টি আর 2টি। তাহলে উত্তর লেখো 9টি শিশু কয়টা আপেল? 5টি আপেল, 2টি কমলা। আচ্ছা, তো মেয়েরা আমরা গসাগুর সাহায্যে এই অঙ্কটা করে ফেললাম। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা লসাগু আর গসাগু কিভাবে বুঝব? সর্বোচ্চ, বৃহত্তম, বড়, ভাগ, এই যে ভাগ করে দেওয়া, এগুলো হবে গসাগু। আচ্ছা, এবার হচ্ছে ক্ষুদ্রতম, ন্যূনতম, কমপক্ষে, এগুলার ক্ষেত্রে হবে লসাগু। তোমরা এই জিনিসগুলো মনে রাখবা, তাহলেই তোমরা লসাগু আর গসাগু আলাদা করতে পারবা। তোমাদের এই অঙ্কগুলা আমরা সৃজনশীল অঙ্কে দিয়ে থাকি, তোমরা ক্লাস 5এও লসাগু এবং গসাগুর সৃজনশীল পাবে। তো আমরা যদি এই পয়েন্টসগুলো মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো কে গসাগু হবে আর কে লসাগু হবে। ঠিক আছে? তো মেয়েরা আজকে ঈদের আগ পর্যন্ত, মানে ঈদের ছুটি আজকে থেকে তোমাদের শুরু হয়ে যাবে। পরবর্তী নির্দেশনা তোমাদেরকে একটা মনে হয় মেসেজ যাবে যে আবার কবে থেকে ক্লাস লোড শুরু হবে। তো আপাতত আজকে আমি ঈদের আগে এ পর্যন্ত এই ক্লাস শেষ করছি, আবার ঈদের পরে তোমাদের সাথে কথা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো। তাহলে খোদা হাফেজ মেয়েরা, ঈদ মোবারক।